বন্ধুরা, সমস্ত বেগুনের অক্টোপাসগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন ভেজে নিয়েছি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, অক্টোপাস মাছের মতো লাগছে আর একদম মুচমুচে হয়েছে। এই দেখুন, শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বেগুনের চপ বানাবো। বেগুনের চপটা একদম অন্যরকমভাবে বানাবো। আপনারা তো অনেক চপ খেয়েছেন, আমি একদম যেরকম অক্টোপাস মাছ থাকে সেই অক্টোপাস মাছের মতো আমি এই চপটা বানাবো। আমি কিভাবে চপটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এই চপ বানানোর জন্য আমি 4টে বেগুন নিয়েছি আর বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো খোসা ছাড়িয়ে নেব। এই খোসাটা আমি এ পাশ থেকে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই বেগুনটা কেটে নেব। আমি এইভাবে এই সাইড থেকে কেটে নেব, আর এই বটাটা কিন্তু ফেলে দিব না। এই বটাটা সহ এই বেগুনের চপটা ভাজবো। এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এই সাইড থেকে কেটে নেব। বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি। এই দেখুন, সমস্ত বেগুনগুলো আমি এইভাবেই কেটে নেব। সমস্ত বেগুনগুলো কাটা হয়ে গেছে। আর দেখুন ভিতরটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, আর বেগুনটা আমি গোটায় ধুয়ে নিয়েছি। এখন আর এতে জল লাগাবো না। এখানে আমি আতপ চাল আগের থেকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেবো এতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে মেখে নেব। বেটারটা বানানো হয়ে গেছে। এখন এই বেগুনটা আমি এই বেটারে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এতে ডিম দিয়েও ভেজে নিতে পারেন। আমি কিন্তু আজকে নিরামিষ করছি, ডিম দিচ্ছি না। কড়াতে তেল দিয়ে দিয়েছি আগের থেকে, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই বেগুনটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই বেগুনের অক্টোপাসটা ভাজা প্রায় হয়ে গেছে। আর আমি একটু সুতো বেঁধে নিয়েছি, তার কারণ এই তেলে ধরতে অসুবিধে হচ্ছিল, তাই আমি এই সুতোটা দিয়ে এইভাবে ভেজে নেব। আপনারা এইভাবে সুতো বেঁধে নেবেন, তা না হাতে কিন্তু গরম লাগবে। একটা ভাজা হয়ে গেছে, আমি বাকিগুলো এইভাবেই ভেজে নেব। এই সুতোটা এখন খুলে নিব, খুলে আরেকটা ভাজবো, তখন সেটাই আমি লাগিয়ে নেব। বন্ধুরা, সমস্ত বেগুনের অক্টোপাসগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন ভেজে নিয়েছি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, অক্টোপাস মাছের মতো লাগছে আর একদম মুচমুচে হয়েছে। এই দেখুন, শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এতে দিয়ে দিব কিছুটা বিট লবণ। এই বিট লবণটা দিলে ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এভাবে বানাবেন, চায়ের সঙ্গে খেতে পারবেন, এমনিতেও খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।